আজকে আমি আবারও কিছু কথা শেয়ার করবো। আমি জানি না কার কাছে কথাগুলো কেমন মনে হবে, তারপরে শেয়ার করি। আমি যদি জানতাম যে ওই দিনের পর থেকে আপনার সাথে আমার আর কোনো দেখা হবে না, আর কোনো কথা হবে না, ওই দিন আমি আপনার মন ভুরা দেখে নিতাম। আমি যেদিন সর্বশেষ আপনার সাথে কথা বলতেছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে, আপনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি আপনার বুঝাইতেছিলাম যে দেখেন আপনি আমার লাইফে কতটুকু ইম্পর্টেন্ট আর কতটুকু ইম্পর্টেন্ট না। আপনি আমার লাইফের কি আছেন বা কি থাকবেন, আপনার সাথে আমার সম্পর্কটা কতখানি গভীর, আমি যতবার আপনার এটা বুঝাইতেছিলাম, আপনি ততবার তুচ্ছ তাচ্ছিল্য করে আমার হাইসে উড়াই দিতেছিলেন। তো আমি কিন্তু এতগুলা দিন পরে আইসো আপনার সাথে ব্রেকআপ, আজ আমার বহুগুলা দিন, মানে হিসাব ছাড়াই এতগুলা দিনে কিন্তু আমি আপনার ভুলে উঠতে পারি নাই। কিন্তু ঠিকই আপনি ভুলে উঠতে পারছেন। আপনি আপনার লাইফে নতুন ভাবে টার্ন নিছেন, নতুন ভাবে আপনি আপনার লাইফটা সাজাই ফেলছেন, বাট আমি কিন্তু পারি নাই। কেন পারি নাই? যদি এই সিরিয়াম প্রশ্নটা আমারে আপনারা সবাই করেন, তো আমি প্রথমত বলবো যে ভাই আমি তো তারে ভালোবাসছি, আমি তো তারে সবসময় আমি পার্সোনাল নিজের করে চাইছি যে না আমি তারে ভালোবাসি, তারে আমি মৃত্যুর আগ পর্যন্ত চাই, কিন্তু সে আমারে চায়নি। এখন যেহেতু সে আমারে চায় না, আমার তো কিছু করার নাই, কারো তো জোর করে রাখা সম্ভব না। আপনি কি পারবেন কোন মানুষের জোর করে আটকে রাখতে যদি সে না থাকতে চায়? আমিও তাকে জোর করে রাখতে চাইছিলাম, কিন্তু পারিনি। আমি তার কাছে হার মেনে গেছি। ব্যাপারটা হচ্ছে সে যেভাবে আমার কান্দাইছে, বা তুমি আমার যেভাবে কান্দাইছো, তুমি কি এভাবে কান্দো নাই? কাঁদছো, তুমি আরো কান্দবা। আমি তোমার বলতেছি, তুমি শুনো, তুমি আরো কান্দবা। একটা কথা হইতেছে, আপনি যে কাজকর্ম আজকে আমার সাথে করবেন, দেন এইটার ফল আপনার পাইতে হবে হবে হবেই। সেটা শুধু আমার ক্ষেত্রে না, এটা প্রত্যেকটা ছেলের ক্ষেত্রে, আপনি বা মেয়ের ক্ষেত্রেই হোক। আপনি যারা যেভাবে কষ্ট দিবেন, এটা আপনার কাছে ব্যাক আসবেই। আজ হোক কিংবা কাল, এটা আপনার কাছে ব্যাক আসতেই হবে। এটা হচ্ছে আপনার কি বলে, এটা বলা হচ্ছে রিভেঞ্জ অফ নেচার বলে, যে প্রকৃতি আপনারা ছাড়া দিবে কিন্তু ছাড় দিবে না। সেম একই ভাবে আপনি যেভাবে একটা মানুষের কষ্ট দিয়েছেন, এই কষ্টর কিছুটা অংশ হইলে আপনার কাছে ব্যাক যাবে। আমার ওই দিনটা খুব ভালো করে মনে পড়ে, যেদিন আমি আপনারা খুব ভালোভাবে বলতেছিলাম যে দেখো আমার ভুল হয়েছে, আমি তোমার কাছে হাত জোর করি, তুমি আমরা ছেড়া যাও না। আপনি ওই দিন আমার দিকে যে ঘৃণার দৃষ্টি নিয়ে তাকায় ছিলেন আর যেভাবে চলে গেছিলেন, এটা আমি কখনো ভুলতে পারবো না। এতগুলো দিনে আমি আপনার ভুলে উঠতে পারি নাই। আপনার সাথে বিচ্ছেদের আজকের রাত পর্যন্ত যে এখন আমি বসে আছি, এখন আমি ঘুমাই নাই। আমার প্রত্যেকদিন ঘুমের রুটিন হয়ে